নমস্কার বন্ধুরা, বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি তৈরি করব ডিম বিরিয়ানির রেসিপি। একদম কম সময় আর কোনো ঝামেলা ছাড়াই এই ডিম বিরিয়ানিটা বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায়। একদম ঝরঝরে হয় এই রেসিপিটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। বাড়িতে থাকা চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে অথবা বাসমতি চাল দিয়েও কিন্তু এটা করতে পারেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করব। ডিম বিরিয়ানি করার জন্য আমি সবার প্রথমে একটা গামলার ভিতরে নিয়ে নিয়েছি বাসমতি চাল। রেগুলার যেই কাপে চা খাওয়া হয় এই কাপের আমি 3 কাপ চাল নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে এই চালটাকে আমরা ধুয়ে নেব, ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। আর আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 5টা আলু, মাঝখান থেকে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে কিছু মশলা নিয়েছি বিরিয়ানি মশলা, 10 টাকার যে প্যাকেটগুলো হয় বিরিয়ানি মশলা, সেই প্যাকেট নিয়ে নিয়েছি। আর নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি, গরম মশলা, আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, দই, আর আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমটাকে 2 সাইড থেকে ভালো করে কেটে নিচ্ছি। দেখুন, ডিম সেদ্ধ করার পর 2 সাইড থেকে যদি কেটে নেওয়া হয় তাহলে ভিতরে ভালোভাবে সমস্ত ঢোকে আর খেতে খুব সুন্দর লাগে। আর এখানে আমি 1 ইঞ্চি মতো আদা আর 10-12 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখুন, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে সমস্ত কিছু একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এবার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা করব। এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল বেশ খানিকটা। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম এই ডিমের ভিতরে আমি একটু সামান্য নুন আর হলুদ মাখিয়ে নাড়াচাড়া করে আমি ডিমটাকে ভেজে নিয়েছি। এবার এই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি যেই আলুটা আমি কেটে রেখেছিলাম, আলুটা আমি এখানে দিয়ে এই তেলের মধ্যেই ভেজে নেব ভালোভাবে নাড়াচাড়া করে। এবার আলুটার ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য একটু। এই হলুদটা দিলে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর হয়, এই জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আলুটাকে লালচে করে ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি। আলু আমাদের ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তেল থেকে আমরা আলুটাকে তুলে নিচ্ছি। দেখুন, ডিম আর আলু কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই বাকি তেলের ভেতরেই আমি এবার ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো দারচিনি স্টিক, একটা লবঙ্গ, 2টো দারচিনি স্টিক দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার সমস্ত ফোড়নগুলো কয়েক সেকেন্ড ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বার হয়। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। কুচানো পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিয়েছি, সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব, আমরা ভাজা ভাজা করে নিচ্ছি হালকা লালচে করে। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। এবার এই পেঁয়াজটার অর্ধেকটা আমি তুলে নিচ্ছি। দেখুন, এই অর্ধেকটা আমি তুলে নিয়েছি। এবার এই অর্ধেকটা আমি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। নিয়ে আমি আরেকটু এখানে রান্নার জন্য তেল লাগবে, এর জন্য আমি আরও 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর যে আমি টমেটোটাকে আমি কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এখানে 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নুন আর হলুদটাকে। এবার এখানে দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব।
এবার আমরা আরেকটু যে আদা আর রসুনের আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম আঁচে রেখে। দেখুন মশলাটা কিন্তু টমেটোটা কিন্তু ভালোভাবে গলে গেছে আর মশলাটাও কিন্তু ভালোভাবে এখানে আমাদের কষানো হয়ে গেছে প্রায়। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কাঁচা গন্ধটাও কিন্তু এই পর্যায়ে এখানে আর নেই। দেখতেই পাচ্ছেন আমাদের ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা বাড়বে। এবার আমরা এখানে দিয়ে দেব টক দই। আমি 2 চামচ টক দইকে আমি সামান্য একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, এই টক দইটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত মশলার সাথে। দেখুন এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আবার মশলায় কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। আবারও ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে। দেখুন আমাদের কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে, তার মানে কিন্তু আমাদের মশলাটা আবারও ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন এবার আমরা এখানে দিয়ে দেবো যে চালটাকে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এই চালটা আমরা এখানে দিয়ে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে। এবার এই মশলার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় মিনিট 4 ধরে আমি এই চালের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়ে ভেজে নেব। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে যেন চালটা না ভেঙে যায়। দেখুন আমাদের কিন্তু চালটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার চালটা ভাপে বসানোর জন্য আমি এখানে একটা বড় গামলা নিয়ে নিয়েছি, এই কড়াইতে হবে না এর জন্য। এবার এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি, এই গরম জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে এই চালটাকে আমি এখানে জলের ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এখানে জল দিয়েছি, যেই কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের আমি ডবল জল দিয়ে দিয়েছি। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, এর জন্য 6 কাপ আমি জল দিয়ে দিয়েছি ওই কাপেরই। এবার জলটাকে সামান্য একটু গরম হয়ে গেলে এই গরম জলের মধ্যেই কিন্তু আমি চালটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যে আলুটা ভাজা করে রেখেছিলাম এই আলুটা আমি এখানে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ডিমটা আমি এখানে দেব না, কারণ আলুটা এই ভাতের সাথেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এর জন্য আলুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ডিমটা দিলে কিন্তু অনেক সময় ভেঙে যায়, এর জন্য ডিমটা আমি এই সময় দেব না, শেষে দেব। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব নুন স্বাদ মতো। নুনটা এখানে বুঝে দেবেন। এখানে এই জল অবস্থায় যদি নুনটা একটু বেশি লাগে তাহলে কিন্তু রান্না হয়ে যাওয়ার পর নুনটা পারফেক্ট হবে। আমাদের নুন দেওয়া হয়ে গেছে ভালোভাবে। এবারে ঢাকা দিয়ে ভাপে বসিয়ে দেব মিডিয়াম আঁচে রেখে। ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর আমি আবারও চলে এসেছি। দেখুন আমাদের চালটা কিন্তু ভালোভাবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশি কিন্তু আমাদের চালটা সেদ্ধ হয়ে গেছে। আর আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এখানে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম আলুটা আমি এখানে দিয়ে দিলাম। 10 মিনিট পরেই কিন্তু আমি দিচ্ছি ডিমটা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ মতো বিরিয়ানি মশলা। আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আর যে পেঁয়াজের বেরেস্তাটা আমি করে রেখেছিলাম এই পর্যায়ে সেই পেঁয়াজের বেরেস্তাটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর আমরা এখানে দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ ঘি ওপর থেকে দিয়ে দিলাম ছড়িয়ে। ঘিটা দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয়। এবার ভালোভাবে সমস্ত কিছু হালকা হাতে নাড়াচাড়া করে নেব আমরা।
ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর লাগে আর কম সময় তৈরি করে নেওয়া যায়। আপনার বাড়িতে একবার এভাবে তৈরি করে দেখবেন, খেতে খুবই সুন্দর লাগে রেসিপিটা। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নেব, তাহলে কিন্তু আমাদের বিরিয়ানিটা একদম তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। দেখুন 5 মিনিট পর আমি আবারও চলে এসেছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা ঝরঝরে তৈরি হয়েছে। চালটা কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝরঝরে তৈরি হয়েছে বিরিয়ানিটা। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর নিচ থেকেও কিন্তু একদম লেগে যায়নি, দেখতেই পাচ্ছেন। আমাদের বিরিয়ানিটা কিন্তু এই পর্যায়ে ডিম বিরিয়ানিটা একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য। এবার আমরা বিরিয়ানিটাকে নামিয়ে নেব। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। দেখুন আমি বিরিয়ানিটাকে নামিয়ে নিয়েছি একটা থালার ভেতরে, আর উপর থেকে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, গোল গোল করে কেটে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তবে এখানে আপনার শসাও দিতে পারেন, আমি শসা ছিল না এর জন্য পেঁয়াজ উপর থেকে দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, ঝরঝরে কতটা তৈরি হয়েছে। আপনারা এটা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় রেসিপিটা, কোনো ঝামেলা ছাড়া তৈরি করে নেওয়া যায়। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।